ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, সকাল সকাল করলাম ভেজ ডাল। এই ভেজ ডাল একদম বিয়ের বাড়ির স্টাইলেই করলাম এবং খেতেও বিয়ের বাড়ির থেকে কিছু কম যায়নি। আপনারাও এইভাবেই বাড়িতে ভেজ ডাল করে দেখুন। তার জন্য প্রথমে কি করতে হবে দেখুন। আমি মুগ ডাল নিয়েছি এক বাটি, গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি, বিম, ফুলকপি, টমেটো সব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এদিকে নিয়েছি মটরশুঁটি। প্রথমে কড়াই গরম করে আমি মুগ ডালগুলো হালকা করে ভেজে নিয়েছি। কতক্ষণ ভাজতে হবে? যতক্ষণ না গন্ধ ছড়ায়। তারপর মুগ ডাল আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম এবং একটু ভালো করে হাত দিয়ে ধুয়ে নিলাম। মুগ ডাল একবারই ধোবেন, আমি আগের একটা ভিডিওতেও বলেছি, কারণ বেশি মুগ ডাল ধোয়া যাবে না। তারপর ওই কড়াইয়ে জল গরম করে আমি মুগ ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য দিচ্ছি এবং আমি সেদ্ধ হওয়ার সময় দেখুন হাফ চামচ মতো লবণ আর একটু তেল দিয়ে দিয়েছিলাম। এবার যে ফেনাগুলো উঠছে মুগ ডাল থেকে, সেগুলো একটু বন্ধুরা তুলে নেবেন। আমি তুলে নিয়েছি। তারপর এই মোমেন্টে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। সাথে সাথে হলুদ গুঁড়ো দিলে মুগ ডালের রঙটা ভালো আসে না। এইভাবে আমি অন্য একটা জায়গায় মুগ ডালগুলো সেদ্ধ করার জন্য রেখে দিয়েছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওই কড়াইয়ে আবার বেশ কিছু পরিমাণ সাদা তেল নিয়েছি এবং সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কিছু কাজু আর কিশমিশ ভাজতে দিয়েছি। কাজু কিশমিশ ভাজার সময় ফ্লেমটা একটু আস্তে রাখবেন, নাহলে কাজু কিশমিশ খুব তাড়াতাড়ি পুড়ে যায়। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলেই আমি ছোট ছোট করে কেটে রাখা গাজর, বিম, ফুলকপি এবং মটরশুঁটি সবগুলোই একসাথে দিয়ে দিলাম হালকা করে ভেজে নেব বলে। ভাজার সময় আমি কোনো লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র ভেজে নিয়েছি। ভাজবো কতক্ষণ? আপনারা এমনভাবে ভাজবেন যাতে সবজিগুলো 60% মতো সেদ্ধ হয়ে যায়। ভাজা হয়ে গেলে আমি আবার সব সবজিগুলো অন্য একটা পাত্রে তুলে রাখলাম এবং ওই কড়াইয়ের তেলে আমি যে টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচি দিয়ে দিলাম আর 1 চামচ দিলাম আদা বাটা। একটু নাড়াচাড়া করে যখন টমেটোটা একটু সেদ্ধ হচ্ছিল, সেই সময় 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা আদার সাথে বেটেও দিতে পারেন, আবার ছোট ছোট করে কুচি করে দিতে পারেন। তারপর দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ মতো লবণ। লবণটা স্বাদ মতো দেবেন। আমার হাফ চামচ লবণ লেগেছে মানে এই নয় যে আপনাদেরও হাফ চামচই লাগবে। তারপর যখন টমেটোগুলো খুব ভালো করে গলে গেছে বা নরম হয়ে গেছে, তখন সেই মোমেন্টে আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো নাড়াচাড়া করে ঢাকা দিলাম। এই সময় আমি সবজিগুলো প্রায় আরও 30% সেদ্ধ করে নেব, তাহলে 90% সবজি আমার সেদ্ধ হয়ে গেল। যখন সবজিগুলো আরও একটু সেদ্ধ হয়ে গেল, সেই সময় আমি যে মুগ ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেই মুগ ডালগুলো একে একে সব দিয়ে দিলাম। এবার সবজি আর মুগ ডাল একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। আমি কিছু পরিমাণ জল অ্যাড করলাম। যেভাবে আপনারা ডাল খাবেন, সংসারে সেদিন যতটুকু ডাল লাগবে সেইভাবে ডালের জল দেবেন। এবার জল দেওয়ার পর কিছুক্ষণ এই ডাল ফুটতে দিয়েছি। সেই সময় আমি একটা ছোট্ট ফ্রাইং প্যানে 2টো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে নিয়ে ভেজে গুঁড়ো করে নেব।
এই মশলাটা এই ডালের জন্য খুব জরুরি। তারপর যে কাজু কিশমিশ আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এই যে জিরে আর শুকনো লঙ্কার যে মশলাটা সেটা দিলাম 1 চামচ মতো, হাফ চামচ মতো আমি দিলাম গরম মশলার গুঁড়ো। বিয়ের বাড়ির ডালে এত স্বাদ আসে এই গুঁড়ো মশলার জন্য। তারপর দিলাম হাফ চামচ মতো ঘি। আপনারা এই মশলাটা বাড়িতে করে রেখে দিতে পারেন, অন্যান্য সবজিতেও দিতে পারেন। আমি গরম মশলাটা আলাদা করে দিয়েছি। আপনারা গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা সবই একসঙ্গে মিক্সার গ্রাইন্ড করে রেখে দিতে পারেন। দেখুন আমার ভেজ ডাল রেডি হয়ে গেছে। এইভাবে আমি সকাল সকাল গরম ভাত, ভেজ মুগ ডাল, আলু ভাজা আর মাছের ঝোল করে দিয়েছিলাম। আমার বাড়িতে তৃপ্তি করে সকালবেলায় ভাত খেয়ে নিই।